প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, নমস্কার। প্রিয় দর্শক, আমরা ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না। প্রতিদিনের মতো আজও অনুরোধ করব, আমাদের আলোচনা ভালো মনে হলে, যুক্তিযুক্ত মনে হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শোনেন, সেনাবাহিনী দিয়ে কয়দিন আপনি পেটাবেন? পেটে ভাত না থাকলে ওই যে সমস্ত উবার চালকেরা এই আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করেছে, যারা শেখ হাসিনা সারাদিন গালি দিত, যারা সারাদিন ছাত্রলীগ যুবলীগকে গালি দিত, এখন তাদের কেমন লাগতেছে ব্যথাটা? তোমার কোথায় কোথায় ব্যথা গো? ঠিক আছে, এখন তোমার কত এখন কেমন লাগতেছে? এখন বলতে পারতেছে না। কারণ কি? কারণ নিজেরাই তো ডেকে আনছে, এই আপদ তো নিজেরাই ডেকে আনছে, বলতে পারতেছে না আমি আপনাকে ডেকে আনছি যে আমার কত সুবিধা হবে। রফিকুল ভাইরে তারাই দিছি, ভুইয়া সাহেবের তারাই দিছি, আলম সাহেবের নিয়ে আসছি। এখন দেখি এখন আলম সাহেবের তো আমি আনছি, আলম সাহেবের ভুইয়া সাহেবের তারানোর বেতন আমি কারে বলবো, কার কাছে বিচার দিব? না বলতেছি কইতে, না পারতেছি সইতে। এরা পড়ছে কেস কি করলে। আর আপনি যেটা বললেন যে আমেরিকা বা যে কোনো, আমার মনে হয় এই চুক্তিতে আরো কিছু আছে যা আমরা এখনো ভাবতেই পারতেছি না। এমন কোন চুক্তি আছে যে এরা অসহায়, সরাসরি অসহায়? যেমন ধরেন এই যে স্কুল কলেজের শিক্ষকরা, ফরিদ ভাই, আপনি যে বলছেন এরা অসহায়, কিন্তু পরে যারা আসবে তারা কি করবে? তারা তো এই চুক্তি এগুলো নিয়ে তো তাদের মাথায় তো উঠবে, মানে পুরো দেশে, এই দেশটাতে পরবর্তীতে যে সরকারগুলো আসবে তাদের জন্য তো এটা একটা মহাবিপদ। তাদের জন্য হেডেক হবে। কিন্তু ওই যে বললাম, দেশপ্রেম যখন আপনার থাকে, আপনি তো থোড়াই কেয়ার করবেন সেই চুক্তি। মনে করেন আপনি ভাড়াটিয়া রাখছেন, আপনার পোলা যখন উঠবো, পোলা থেকে রাখ তোর ভাড়াটিয়ার চুক্তি, আমার বাপের জমি আমি বুঝবো কি করে, তোর চুক্তি মুক্তি দূরে রাখ। এরা তো এই কথা বলার সাহস তাদের নাই, কারণ তারা তো এই ভাড়াটিয়া বা দখলদার আর ভাড়াটিয়া আর মালিক আলাদা জিনিস। তো যখন এখানে আপনি যে কথাটা বললেন, অন্য সরকার আসলে ট্রাভেলস হবে, কোনো সন্দেহ নাই আগামী আওয়ামী লীগ সরকার আসলেও সেখানে ট্রাভেলস হবে, কিন্তু তারা সেই ট্রাভেলস কে ওভারকাম করার মতো যোগ্যতা, বুদ্ধি, মেধা তাদের আছে, যেটা এই সরকারের নাই। কারণ আওয়ামী লীগ তো মুসলেখা দিয়ে আসবে না। আওয়ামী লীগ আসবে বিপ্লবের মাধ্যমে। আপনি যখন বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসবেন, তখন তো কারো কাছে আপনি কৈফিয়ত দিতে হবে না। সেই জন্যই তো বঙ্গবন্ধু ইন্দিরা গান্ধীকে বলতে পারছিলেন যে বেনজি আপকা সোলজার বাপস লিজিয়ে। কিভাবে বলছিল? কারণ তিনি তো মুসলেখা দিয়ে আসেন নাই। কিন্তু যদি মুসলেখা দিয়ে আসতেন ইন্দিরা গান্ধীর কাছে, ভারত সরকারের কাছে, তাহলে তো ভারত সরকার এইখানে সৈন্যবাহিনী আর 10 বছর রাখতো কমপক্ষে। কারণ মুসলেখা দিয়ে তো, মুসলেখা যখন দেশে বিপ্লবী সরকার আসবে, এরা থোড়াই কেয়ার করবে এই সমস্ত দালাল। শোনেন, জনস্রোতের উপর কোনো কথা নাই। জনগণ যখন বিপ্লব করবে, তখন তার সামনে কেউ কিছু হবে না। কারণ আগামীতে যারা আসবে তারা জনগণের সরকার আসবে। সেটা ভোটেও হতে পারে, ভোটের বাইরেও পদ্ধতিতে পারে, বিকল্প সবসময়ই থাকবে। জি একটা কমেন্ট নেই, এই কমেন্টটা মজা আছে। কমেন্টটাতে আপনাকে উদ্দেশ্য করেই কমেন্টটা করা হয়েছে যে ফরিদ ভাই, আপনি ভুল বলছেন, বাংলাদেশের জনগণ এখন আমেরিকারও নাগরিক, মানে ডুয়াল সিটিজেন, বিডি এন্ড ইউএস। ধন্যবাদ আপনাকে, আপনি যিনি কমেন্টস করেছেন। আপনি যে সাটায়ারটা করেছেন খুবই চমৎকার, এবং একই সাথে আমাদের জন্য দুর্ভাগ্যজনক। আমাদের মানুষজন তাই ভেবেছিল যে ইউনূস আদম ব্যাপারে যখন ক্ষমতা এসেছিল, ক্ষমতা দখল করেছিল, তারা আসেনি, ক্ষমতা দখল করেছিল, তখন লোকজন এটাই মনে করেছিল যে বাংলাদেশটা তখন আমেরিকা হয়ে যাবে। দেখা গেছে বাংলাদেশ এখন মোটামুটি সুদান হওয়ার পথে, পাকিস্তান হওয়ার পথে, আফগানিস্তান হওয়ার পথে। জি জি ফরিদ ভাই, আমি একটু রফিক ভাইয়ের কাছে এই বিষয় নিয়েই আসি যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, তিনি যুক্তরাষ্ট্র সফর করে এসে বলেছেন যে যুক্তরাষ্ট্র আশ্বাস দিয়েছে আমাদের জ্বালানি সংকট মোকাবেলায় তারা আমাদেরকে সহযোগিতা করবে। রফিক ভাই যদি এই ব্যাপারে একটু মন্তব্য করেন সংক্ষেপে। রফিক ভাই মিউট আছেন? হ্যাঁ, ফরিদ ভাই করছে, আমি এটা দেখছি, কমেন্টটাও দেখছি, ওনার এটাও দেখছি। উনি কিন্তু আগেও এনেই বলছিল যে এটা কি গোপন চুক্তি সেটা আমরা প্রকাশ করতে পারবো না, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। এবার উনি আজকে বলছে যে কোন গোপন চুক্তি নাই। 2 একদিন আগে বলছে, আজকে বলছে শীর্ষ কর্মকর্তাদের সাথে আলোচনা হয়েছে, আলোচনার বিষয় গোপনীয়তার কারণে এই মুহূর্তে প্রকাশ করা গেলেও, হ্যাঁ, আলোচনার কিছু বিষয় গোপনীয়তার কারণে এই মুহূর্তে প্রকাশ করা যায় না। মানে ওনাদের সবকিছু এরকম গোপন থাকবে, জনগণ কিছুই জানবে না কি আলোচনা হয়েছে, কিভাবে ওরা তেল দিবে। আমরা কি যুক্তরাষ্ট্রের কাছে আমাদের মাথা বিক্রি করে দিয়েছি নাকি যে ওদের কাছেই তেলের জন্য যেতে হবে?
না, ওনার কথায় তো তাই মনে হচ্ছে। উনি প্রথম বলছে, চুক্তি হওয়ার সময় বলছে যে আপনার নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। এরপরে কালকে না কোন সময় বললো যে না এরকম কোনো গোপন চুক্তি হয় নাই। উনি নিজেই বলছে, ওনার ইয়াতে আছে, খবরে আছে। মানে আজকে বলছে যে আলোচনা হয়েছে সাকসেসফুল, অনুমতি অপেক্ষায় আছে, অনুমতি দেয় না। এখন দেখেন আমাদের এই জরুরি মুহূর্তে আমরা তেল কোথা থেকে আনবো, সস্তা দামে কোথা থেকে কম দামে পাওয়া যায়, কিভাবে আনবো, সেই জরুরি মুহূর্তে যুক্তরাষ্ট্র কোন দিকে অনুমতি দিবে না দিবে সেটার উপর আবার ডিপেন্ড করতে হবে। তার মানে কি উনি আজকে বলছে যে কিছু গোপনীয়তা আছে, মানে ভাই কিছু বলতে কি, তার মানে কি যে মেন যে আপনার টার্মটা, যে মেন শর্তটা সেটাই গোপন, আর বাকিগুলি ওপেন। তাই ওপেন কোনটা, যে আমরা অনুমতি দিবে এই সেই অনুমতি চাইছি, কিন্তু কেন অনুমতি দিচ্ছে না বা দেরি করতেছে, কেন আমরা অনুমতি লাগবে সেটাই তো প্রকার, মানে একটা শর্তই তো যথেষ্ট। তো ওনার এই যে আমরা তো শুনে, আমরা তো অলরেডি 18 মাস এটা নিয়ে অনেকে আলোচনা কিছু কিছু করছে, অনেকে আপনার এটার জন্য আমরা জেলে গেছে, আর আমরা এখনো এই আলোচনাই হচ্ছে, এটা নিয়ে আর বলার কোনো ইয়া নাই। উনি যেটা ওনার কথা মানে মানুষ বুঝতে পারছে, আর পাবলিক এখন সবই বুঝতে পারছে উনাকে কেন। আগে ছিল নিরাপত্তা উপদেষ্টা, কিন্তু কাজ করতে পররাষ্ট্রমন্ত্রীর উপর সাইডে, উপর দিয়ে কাজ করছে, মানে মূল পররাষ্ট্রমন্ত্রী যে কাজগুলি করার কথা ছিল ওইগুলি না করে উনি করছে। আবার এরপরে এসে উনি এসে পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেছে। তার মানে একটা কিছু তো আছে। আর উনি যে বিএনপি করে কোনোদিন শুনি নাই, বিএনপি রাজনীতির সাথে জড়িত না, বিএনপির কোনো প্রোগ্রামের সাথে জড়িত না, আমি জীবন করে ওনার নামই শুনি নাই। ওই এই ইদানিং কাল আসার পরে, ইনু সরকারের পরে আসার পরে ওনার বিরুদ্ধে বের হলো যে ওনার অনেকগুলি ইয়ার সাথে জড়িত। ওনার বগ্নিপতি ছিল আপনাদের লতিফুর রহমান, ওই যে সাবেক প্রধান উপদেষ্টা, অনেক ব্যাপার স্যাপার আছে। এইগুলির থেকে উনি আমেরিকা চলে গেছে, আমেরিকা গিয়া অনেকদিন পরে আবার ফিরে আসলো এই সরকারের, এই গত সরকারে হয়ে। এটা যে সরকারের নিয়ে ব্যাপক সমালোচনা, ব্যাপক আপনার আলোচনা, আর সেই সরকারের এই মূল উপদেষ্টা, ওনাকে মূল উপদেষ্টাই বলো, প্রধান উপদেষ্টা পরেই মূল উপদেষ্টা ছিলেন উনি। আইসা আমার এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী সেকেন্ড ম্যান হয়ে গেল, নীতি নির্ধারক হয়ে গেল। বা এইটা নিয়ে আর আমাদের বলার কিছু নাই। ধন্যবাদ। জি ফরিদ রফিক ভাই, আমি ফরিদ ভাইয়ের উদ্দেশ্যে আর একটা কমেন্ট আছে, আমি এই কমেন্টটা একটু দিই। এই যে কমেন্টটা, কিছু কিছু কমেন্ট একটু নেই আজকে, কারণ দর্শক কমেন্ট করতেছে, ওনারা চাচ্ছেন যে কিছু কিছু কমেন্ট নিয়ে, আমরা তো সবগুলো নিয়ে আলোচনা করতে পারবো না, তাহলে তো আজ রাত শেষ হয়ে যাবে, আলোচনা শেষ হবে না। উনি বলছেন বিএনপির মন্ত্রী এমপিরা এখন যদি বলে তেল নেয়ার এই লাইন ফ্যাসিস্ট সরকারের সৃষ্টি, তাহলে কি আপনি অবাক হবেন ফরিদ ভাই? না না, একটু এটা বলতেই পারে, উনি দর্শক চমৎকার খাটায়ার করেছেন, এটা বলতেই পারে, একটু অবাক হবো না আমি, এরা বলে ফেলতে পারে। কারণ আমি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বলেছিলাম যে বাংলাদেশের যে কোনো ক্রাইসিসে, আরেকটা দিয়ে দেই যারা বিএনপির এটা বলতে পারে, শুধু বলে দেবে এটার জন্য ভারত দেয়, মানে পেট খারাপ ভারত দেয়, ঘুম হয় না ভারত দেয়, পোলার বিয়ে হয় না ভারত দেয়, পোলা ফেন্সিডিল খায় ভারত দেয়, পোলা গাঁজা খায় ভারত দেয়, মেয়ের হাঙ্গা হয় না ভারত দেয়, এমনকি আমার ভাবির পোলা জাগর মা বিধবা হয়েছে তাদের মায়ের হাঙ্গা হয় না বলতে পারে ভারত দেয়। সুতরাং যে এমনকি বাংলাদেশ ঠাড়া পড়েছে, বৃষ্টি বন্যা হলে তো বলবে ভারত দেয়, ঠাড়া বললে বলবে ভারত দেয়। এটা এর সর্বশেষ আর আওয়ামী লীগ দেয়, এটাও যদি না টিকে ধোপে তখন বলবে এর জন্য ভারত দেয়। 10 গুণ মাপ, বাংলাদেশ এটা মার্কেটে খুব খাবে, খুব খাবে। বাংলাদেশে একটা জিনিস আছে, আপনি কোনোভাবে শুধু ছড়িয়ে দেবেন এই কারণে ভারত দেয়, সবকিছু খেয়ে যাবে। দেখেন মুক্তিযুদ্ধকে বিতর্কিত করে বলে এটা ভারতের লাভ, তাই মুক্তিযুদ্ধ হয়েছে, বাংলাদেশ এটা খেয়েছে, আমরা দেখেছি। তো এটা বলতেই পারে তারা যে, প্রিয় দর্শক আপনি যেটা বলেছেন অস্বাভাবিক কিছু না, এদের পক্ষে সবকিছু বলা সম্ভব। যারা বলে খালেদা জিয়া প্রথম বাংলাদেশের মুক্তিযোদ্ধা, তাদের পক্ষে কি বলা সম্ভব না, আপনি আমাকে বুঝায় বলেন। ফরিদ ভাই আরেকজন একটা ছোট কমেন্ট করেছেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চেয়েছে এবং স্বাধীন করেছে জামাতে ইসলাম। হ্যাঁ, আরেকজন কমেন্ট করেছে আরেকজন বলছে বাংলাদেশ বিক্রি হয়ে গেছে ইউনূস সরকার থাকাকালীন, এখন আপনারা ভাড়াটিয়া। এই ধরনের কমেন্ট করছে শ্রোতারা, দর্শকরা। ঠিক অবস্থা তো তাই, এখন বাড়িওয়ালাই ভাড়াটিয়া হয়ে গেছে, চুক্তি বলে বাড়িওয়ালাই ভাড়াটিয়া হয় না। এরকম ঢাকাতে এসে জমি দখল করলো, পরে বেঁচে দিল আপনার কাছে, এখন আমি তো উঠুলই, স্বাভাবিক হতেই পারে। বাংলাদেশের সবই সম্ভব, সব সম্ভবের দেশ। মানে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য, সে বক্তব্য অনুযায়ী তো এটাই তো এখন আমরা মিন করছি বা আমরা বুঝতেছি এইটা, আর না হলে ওনাকে তো ব্যাখ্যা দিতে হবে যে আসলে এটা কি।
আমেরিকার কাছে কেন যেতে হবে আমাদের তেলের ব্যাপারে সলভ করতে? আর পৃথিবীতে কোনো দেশ নেই, অন্য কোনো দেশ থেকে তেল আনা যাবে না? আপনি যদি আপনি শুনেন, ওই চোর, তারপর ডাকাত, এরা কোনো কোনো এলাকার চেয়ারম্যান, এমপি, তাদের কাছে জিম্মি থাকে কেন? কারণ তাদের সাথে চুক্তি করেই তো চুরি করে, ডাকাতি করে, তাদের কাছে তো মাল রাখে তাদের গোডাউনে। তখন ওই চোর আর ডাকাইতের এদের কথা ছাড়া কিছু করার থাকে না। তো এখন যারা আছে ক্ষমতার, তো চোর ডাকাত, থালিদ্দর তার একজন, আমাদের জামালপুর জেলা থেকে বলে থালিদ্দর, মানে পৃষ্ঠপোষক। এদের পৃষ্ঠপোষক যে বলবে তাই তো করতে হবে, কারণ এরা তো দেশপ্রেমের আলিরাজ। কে? হুইজ আলিরিয়াজ? এই খালিরিয়াজ, থালিরিয়াজ, পালিরিয়াজ, ওই চালিরিয়াজ, কে এই দেশের? ও কে? তার দেশে আরেক দেশের নাগরিক। এই দেশের সে যদি না ভোট দিতে দেখছেন তারা, আপনি এই থালিরিয়াজকে আপনি ভোট দিতে দেখছেন? এত লোকের ভোট দিতে দেখলেন, এত মানুষকে ভোট দিতে দেখলেন, এত ক্যামেরা সবার আগে যায়, আপনি থালিরিয়াজকে ভোট দিতে দেখছেন? সে ভোট দিল না কেন? তার মানে সে দেশের নাগরিক না। তো সে তো কি চুক্তি করবে, কি করবে না, কি করাইছে? আরে কে এর মন্ত্রী বানাইছে? বিএনপি। আমার ভাবির পোলাদের বানাইছে, বুঝলাম, এদের দিয়ে খাটাইছে, কামলা খাটাইছে, এদের মোটামুটি বহু কামলা খাটাইছে, তাই ছয় জায়গার রাজত্ব জমিদারি দিয়ে দিছে লেখা, মানে 6টা এমপি বানাইছে। কিন্তু থালিরিয়াজটাকে, তাকে মন্ত্রিত্ব দিতে হবে। বিএনপিতে কি মন্ত্রীরা আকাল পড়ছে? বিএনপিতে কি এরকম দক্ষ লোকের আকাল আছে? তাই থালিরিয়াজ না, ফালিরিয়াজ না, ব্লেজার, থালিরিয়াজ না, কি বলি, আরে ব্লেজার, রেজার খলিল না, ব্লেজার খলিল, এই খলিল কোথাকার? এই আলিরিয়াজকে ভোট দিতে দেখেন নাই? এই ব্লেজার খলিলকে আপনারা ভোট দিতে দেখেন নাই? কেন দেখলেন না? একজন আসছিল সংবিধান হাবা হয়ে, সংবিধান হাবা এই দেশের নাগরিক কিনা, তারা আনছেন সংবিধান ঠিক করতে। আরে ব্লেজার নাকি লেজার খলিল, নাকি খুর খলিল, না কি প্লেট খলিল, এর নিয়ে আপনি পররাষ্ট্রমন্ত্রী বানাইছেন। বিএনপি থেকে লোকের অভাব না বাংলাদেশে? আপনি ওই যে আরেক পাড়া আছে জাহিদ পাড়া, তারা নিয়ে আপনি প্রতিমন্ত্রী বানাইতে পারলেন। আরেকজনের সাক্ষী আছে যে বামের সিগন্যাল দিয়ে ডাইনে মোড় নেয়, তারাও আপনি উপদেষ্টা প্রতিমন্ত্রী বানাইলেন। বাংলাদেশে অভাব পড়ছিল আপনার এই বিএনপির কি নেতার অভাব যে তারা আপনি পররাষ্ট্রমন্ত্রী বানাইতে পারবেন না? দালমে কুস্তো কালা হায়। একটা কিছু তো ঘটেছে, সেটা কবে জানবেন? আর কিছুদিন থাকতে দেন, ক্ষেতের ডেল খেতে, এবং তাদের তথ্য তারাই ফাঁস করবে। কিছু কিছু তো তারা নিজেরাই ফাঁস করতেছে। এইভাবে আস্তে আস্তে সব। আর আমরা তো সুজি খাই না, আমরা তো ফিডার খাই না, আমরা তো বুঝতেছি যে কোথাও যায় তারা হাঙ্গা বসছে। আপনারা তো শুধু একটা দেশ দেখতেছেন, আমার তো মনে হয় কয়েকটা দেশের কাছে তারা হাঙ্গা বসে আছে, সেই জন্য কথা বলতেছে না। এদের স্বামী এখন কয়েকটা, এই সরকারের ভাতার কয়েকটা, তার জন্য তারা কথা বলতে পারতেছে না, কারণ একসাথে বিয়ে বসে 4-5 জায়গায়, তাই সব স্বামীর কথা শুনতে হবে। উপায় নাই, তাদের উপায় নাই। কিন্তু এদের কারণে আমাদের দেশের জনগণের কষ্ট, দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে, দেশের মানুষ হুমকির মুখে, তাদের অর্থনীতি, তাদের রোজগার, তাদের শিল্প, বাণিজ্য, রাজনীতি সবকিছু হুমকির মুখে। এর প্রতিফল তাদের ভোগ করতে হবে, ভোগ করতেই হবে। আপনি পাপ মানে ছাড়বে না, ঠিক আছে? পাপে বাপেরও ছাড়ে না, এর প্রতিফল এদের ভোগ করতে হবে। জনগণকে এত বোকা মনে করেন? এই যে যারা এখন দিনের পর দিন, রাতের পর রাত, যারা এই সরকারকে চেয়েছে, তারা এখন রাস্তায় শুয়ে থাকে 2 লিটার পেট্রোলের জন্য, তাই না? তো এরাই তো একদিন এদের বিরুদ্ধে বিদ্রোহ করবে। আওয়ামী লীগ তো রিজার্ভ ফোর্স তো থাকবে, এরাই এদের বিদ্রোহ আগে সামলাক। আমি বললাম তো, এই বাংলাদেশের 4টা জেলা সম্পর্কে আমি খোঁজ নিয়েছি এই গত সপ্তাহে, 1 সপ্তাহ যাবৎ। মানে হঠাৎ করে আমার এটা একটা মানে কিউরিসিটি আসলে, একটু খোঁজ খবর নেই, দেখি যে বিএনপির উপরে খেপা, ইনক্লুডিং আজ বলছি তো আমাদের জামালপুর জেলা সহ, নিজেরাই নিজেদের উপরে খেপা, তাদের সরকারের উপরে। তাহলে জনগণ কিরকম? জনগণ শুধু আর এখনো তো বাংলাদেশে আর্মি শাসনই চলে, এখনো তো মব ভায়োলেন্স চলে। এগুলো শুধু বন্ধ, আইনের শাসন চলতে দেন না, শুধু কোর্ট ফাংশন করতে দেন, থানা ফাংশন করতে দেন, সেনাবাহিনীকে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, সেনাবাহিনী বেড়াকে ফিরে গেছে? কাগজপত্রে ডিক্লেয়ার করেছে তারা বেড়াকে ফিরে গেছে? কেন যায় না? কেন যায় না? কারণ এটা হচ্ছে ওয়াকারের সরকার। এদের বললামই তো, এই সরকার, এই মুসলেকার সরকার যে কত জায়গায় হাঙ্গা বসেছে, সেনাবাহিনীর কাছে হাঙ্গা বইছে, পাকিস্তানের কাছে হাঙ্গা বইছে, তুরস্কের কাছে হাঙ্গা বইছে, এরকম আরো কত কত দেশে হাঙ্গা বইছে। এর জন্য তারা লড়াচড়া করতে পারে না, পারবে না, তারা টিকতে পারবে না। দেখেন না জনগণ এদের কি করে, এরা নিজেরাই পালিয়ে যাবে। মানে এদেরকে কেউ হেলিকপ্টার নিয়ে রাই আসতে হবে না, বা ট্যাঙ্ক কামান, কারণ আর্মি তো সামনে বাড়াইতেই পারবে না।